নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গলি ফুডি ফ্যামিলি। তোমরা আবার চলে এসেছি একটা নতুন ইটিং চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। তো আজ বেঙ্গলি থালি নিয়ে চলে এসেছি। তো আজ মেনুগুলো বলে দাও কি কি আছে। আজকে অনেক রকম আইটেম আছে, এখানে দেখতেই পাচ্ছ কি কি আছে। এখানে বলে দিচ্ছি। প্রথমে এখানে প্লেন রাইস নেওয়া হয়েছে, সাদা ভাত। এখানে নেওয়া হয়েছে শুক্তো। এখানে নেওয়া হয়েছে, এটা হচ্ছে কলমি শাক ভাজা, আর এটা হচ্ছে খয়রা মাছ ভাজা। আর এই খয়রা মাছ দিয়ে হচ্ছে এটা কচু শাক রান্না হয়েছে। এটা হচ্ছে ঘেটকোল পাতা বাটা, আর এটা হচ্ছে কচু আর বেগুন দিয়ে হচ্ছে খয়রা মাছের ঝোল করা হয়েছে। এই দিয়ে হবে আমাদের আজকে চ্যালেঞ্জ। হেরে গেলে তো পানিশমেন্ট ভালো রকম আছে। তো কাউন্টিং শুরু করবে? তাহলে কাউন্টিং চালু করছি। 1 2 3 স্টার্ট। প্রথমেই খেয়ে নেবো শুক্তো দিয়ে। মাছটা একটু সাইড করে দিই। বড়ির সাইজটা কি সুন্দর, আমি পুরোটা ঢেলে নিই। একটু চুমুক দিয়ে দিই শুক্তোতে। দারুণ দারুণ। ঢেলে নিই পুরোটা। মাছ ভাজাটা এত বড় বড়ি ডাটা। শুক্তোর টেস্টটা দারুণ হয়েছে। তোমার তো বড়িটা দারুণ লাগছে। এই বড়িগুলো হাতে বানানো, আমার মাসি পাঠিয়েছিল। মাসি তো ওখানে তৈরি হয়। এবার নিয়ে নিই ঘেটকোল পাতা বাটাটা। এটা আমাদেরই চাষ করা ঘেটকোল পাতাটা। চাষের কলমি শাক, এখানে যা আছে চাষের। কচু শাকটা, ঘেটকোল পাতাটা সব মানে আমাদের ছাদ বাগানে বসানো। কচু শাকটা নিয়ে নিলাম। মাছ দিয়ে কচু শাকটা তৈরি করা হয়েছে। খেয়ে বলবে কেমন হয়েছে। আমার তো দেখেই কি সুন্দর লাগছে। মিষ্টি কচুর পাতা দিয়ে, পাতা ডাঁটা দুটোই আছে এতে। আর এই খয়রা মাছ দিয়ে রান্না করেছি আজকে। হ্যাপি লাগছে। আজকে কলা পাতায় ভাত নিয়েছি বলে সব রকম সবুজ সবুজ হয়ে গেছে।
মাছগুলো কাঁটা আছে ঠিকই, খেতে টেস্টি। ওটা ডিম আছে নাকি এগুলো? ডিম আছে একটা দুটো। এটা কাঁটা। আমার হাতাটা একটু বড় হয়ে গেছে, আমার হাতাটা জলটা একটু বেশি হয়ে গেছে, একটু খেয়ে কমেনি। হেভি লাগছে। পুরোটা খালি করে ঢেলে নিয়েছি। টেস্টটা দারুণ হয়েছে। ইলিশ মাছ বলো আর এই কয়রা মাছ বলো, কচু বেগুন দিয়ে ঝোল করলে দারুণ লাগে। আর সর্ষে শুধু ভাজা করলেও ভালো লাগবে খেতে। মুখে দিতে মিশে যাচ্ছে। আজকে পানিশমেন্ট দেবো আমি। বন্ধুরা আজকে পানিশমেন্টটা ওর জন্য। এটা খান। ছোট ছোট কাঁটা প্রচুর। হয়ে গেল? কোনো মাছ বেঁচে? মুখে মাছটা পড়েছে যেন মনে হচ্ছে তাড়াতাড়ি শেষও হচ্ছে না। এটাই ডিম ছিল? ওটাও ডিম ছিল, আমি আর দেখাতে পারিনি। আগে খাওয়ার জন্য তাড়াতাড়ি আমি পুড়ে দিচ্ছি। তাহলে এটা পরে খাবো, পানিশমেন্ট আমি নিয়ে বলেছিলাম পানিশমেন্ট ওকে আজকে দেবো, ভালো পানিশমেন্ট। আজকে সব গ্রিন, 3 রকম শাক ছিল গ্রিন, কলা পাতার ভাত নিয়েছি সেটাও গ্রিন, এটাও গ্রিন, এটা হলো কাঁচা লঙ্কা, এটাও ছিল আজকে পানিশমেন্ট। ধরো ওইখানে জল খাই। এটা খেয়েও জল খেতে হবে। এটাও গ্রিন, গ্রিন চিলি,
তাহলে কামড় দিয়ে দিই। দিয়ে দাও। বাবা আমার পেট ভর্তি হয়ে গেছে। চেবাতে হবে। কেমন লাগছে? ঝাল আছে? মনে হয় ঝাল নেই। নেই। ওই জন্য ও চুপচাপ আছে। এক একটা লঙ্কা বেশি ঝাল থাকে না। না এই লঙ্কাগুলো বেশিরভাগ ঝাল থাকে, কিন্তু এইটাতে ঝাল ঝাল নেই, কি আর করতে পারি। বেছে গেল। তাও একটু জল খেতে হবে। এরপরে যদি কোনো দিন পানিশমেন্ট একদম সরু সরু লঙ্কা উঠে দেবো। ওগুলো আরোই ঝাল হয়। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে। সরি। তো বন্ধুরা, আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে আপনারা জানাবেন। তো আজ এই পর্যন্তই। টাটা। টাটা।